শুভ সকাল সবাইকে এবং ওয়েলকাম টু ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ 2025-26 powered by বসুন্ধরা সিমেন্ট। Head is the call and it is heads. মেহেদি মারুফ, জানতে চাইব শুরুতেই কি সিদ্ধান্ত নিচ্ছেন আজকে? আমরা আজকে প্রথমে বোলিং করতে চাই। প্লেইং 11টা দেখতে পাচ্ছি আমরা সিটি ক্লাবের হয়ে। সেখানে রয়েছেন সাদিকুর রহমান সাদি, নিহাদুজ্জামান। গুলশান ক্রিকেট ক্লাবে ফারহাদ রেজা এখন নেই, সেখানে অধিনায়কত্ব করছেন শাহাদাত হোসেন সবুজ। ওপেনিং জুটির ওপরেই অনেকটা ভরসা করতে হবে তাদেরকে। অন্যদিকে সিটি ক্লাবের খেলোয়াড়েরা ইতিমধ্যেই মাঠে প্রবেশ করছেন। আশিক অস্ট্রেলিয়ার অনেকখানি বাইরে, এক্সট্রা বিট অফ খানিকটা সুইং। ও শর্টার দিয়েছিলেন, পুল শটে বাউন্ডারি পার করলেন কিন্তু রহমতুল্লাহ। ইনিংসের প্রথম লিগ্যাল বল এবং সেই বলটাতে দেখার মতো শট রহমতুল্লাহর কাছ থেকে, একটা শর্ট লেন্থের ডেলিভারি এবং যেভাবে জায়গা করে ব্যাকফুটে গিয়ে এবারে লেন্থটা বদলে দিলেও লাভ হয়নি। কাভার পয়েন্টের গ্যাপটা দেখে নিয়েছিলেন, বল ছুটছে সীমানার দিকে, তবে না, আটকে দেওয়া গেল শেষমেশ। ও বলটা ভেতরের দিকে যেভাবে সুইং করলো, ব্যাটারকে পুরোপুরি বিভ্রান্ত করে দিল। আদায় করে নিলেন সেই জায়গা থেকে, নিজের পাওনা যা ছিল সেই প্রথম উইকেটের দেখা কিন্তু মিলল সিটি ক্লাবের ইনিংসের একেবারে শুরুর ওভার থেকেই। ড্রিম ডেলিভারি ফর এ পেসার, একেবারে স্ট্যাম্পটা উপরে গিয়েছিল ব্যাটারের। যে ধরনের প্রমিজিং স্টার্ট আমরা রহমতুল্লাহর কাছ থেকে দেখেছিলাম, মনে হচ্ছিল খানিকটা বড় ইনিংস তিনি আজ খেলতে পারেন কিনা। দল নিশ্চয়ই তার দিকে তাকিয়েছিল, তবে বোলার হয়তোবা সে ব্যাপারে খুব একটা রাজি ছিলেন না। অ্যাঙ্গেলটা ইউজ করেছিলেন, অফ স্ট্যাম্পটাকে একেবারেই উপরে ফেলেছেন, পুরোপুরি বলটাকে মিস করেছিলেন ব্যাটার। দারুণ কামব্যাক, প্রথম দুটো বলে রান খরচা করে যেভাবে ফিরে এসেছেন পেসার রহমতুল্লাহ, তাকে ফিরতে হচ্ছে মাত্র 5 বল থেকে 6 রান করে। পরের বলটা কভার পয়েন্ট, একটা স্কোয়াড ড্রাইভ ছুটছেন কিন্তু ফিল্ডার শেষ পর্যন্ত সীমানার আগে আটকেই গেল বলটা। 2 রান আসবে। টাইমিংটা বেশ ভালো হয়েছিল, তবে বাউন্ডারিটা আদায় করে নিতে পারেননি। আউটফিল্ডটাকে খানিকটা স্লো কিন্তু মনে হচ্ছে। এবারে ফ্রন্ট ফুটে একটু বেরিয়েই পিকটা করলেন, পুরোপুরি লং অফটা ক্লিয়ার করতে পেরেছেন, বাউন্ডারি। এবার অন দ্য গ্রাউন্ড এসে তবে টাইমিংটা ঠিকঠাক হয়েছিল এবং গ্যাপটাও খুঁজে পেয়েছেন কভার দিয়ে। ভেবেছিলাম ডিফেন্ড করবেন কিনা, না, লাস্ট বলেও আরো একটা বাউন্ডারি আদায়ের টার্গেট ছিল এবং সফল তিনি। প্রায় আগের বলটার মতোই একই জায়গায় বলটা করেছিলেন এবং একই রকম শট খেলার চেষ্টাই করেছিলেন তন্ময়, এবং রেজাল্টটাও একই রকমই এসেছে। আর একটা 4 ওই কাভার অঞ্চল দিয়েই ব্যাক টু ব্যাক বাউন্ডারি তন্ময়ের ব্যাট থেকে। এবারে ডাউন দ্য ট্র্যাকে এসে খেলেছিলেন, তবে লাভ হয়নি। ভালো ফিল্ডিং, প্রশংসা রাখছে কিন্তু সিটি ক্লাবের ফিল্ডাররা। ডাউন দ্য গ্রাউন্ড এসে খেলেছিলেন এবং এটা আসলে একটা সুযোগই ছিল। লাস্ট বল মিস করেছেন ফিল্ডার, বল ছুটছে কিন্তু সীমানার দিকে এবং আরো একটি 4। ওভারের শেষ বলেও বাউন্ডারি। আর একবার অফ স্টাম্পের বাইরে ছিল এবং এ দফায় গ্যাপটা খুঁজে পেয়েছিলেন এবং আরো একটা বাউন্ডারি দিয়ে ওভারটা শেষ করলেন আশিকের। এজ, তবে উইকেট কিপার তিনি বলটাকে মিস করে ফেলেছেন, বল সীমানার বাইরে। আশিক খানিকটা হতাশ তিনি হবেন, দুটো সুযোগ তার বলে কিন্তু মিস হয়েছে। প্রপার একটা এজ হয়েছিল
উইকেট কিপার শেষ পর্যন্ত বলটাকে ধরে রাখতে পারেননি, চাইলে খেলতে পারেন। এবং খেলবেন যখন আপনি বলছেন তখন আসলে আবেদন এত জোরালো, অফের বেশ খানিকটা বাইরের বল ছিল, সেটাও তিনি প্রশস্ত ব্যাটে খেলতে চাইলেন এবং হালকা একটা এজ, সেখান থেকে শেষ পর্যন্ত কিপার তুলেই আবেদন করলেন। আম্পায়ার কিছুটা সময় নিলেন ঠিকই, তবে শেষ পর্যন্ত তো সিদ্ধান্ত তাই হলো। ব্যাট পরিবর্তন করলে আমরা দেখি অনেক সময় দুর্ভাগ্যজনক হয় ব্যাটারের জন্য। তন্ময় আগে একবার ব্যাট পরিবর্তন করেছিলেন ব্যাক টু ব্যাক বাউন্ডারিতে, এবার আসলে আউটই হয়ে গেলেন। দেখছি আমরা সেই মুহূর্তটা, অফের অনেকটা বাইরে তিনি যখন খেলতে চাইলেন, লাইনটা মিস করেছিলেন এবং হালকা একটা সফট টাচ, সেটা ব্যাটার আউটার, এই যে কিপার মিস করেননি। 27 রান নিয়ে ফেরত যাচ্ছেন 24 বল খেলে। সাকলাইনের বলে কিপার শাকিলের মুঠোই বলটাকে বন্দি করে তন্ময়। এই মুহূর্তে তাকে খানিকটা দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব নেওয়ার চেষ্টাটাও তিনি করলেন, তবে তাতে লাভ হলো না। এজ হয়েছিল, বল হাওয়ায় বেশে একেবারে ফিল্ডারের হাতে। আরও একটা উইকেটের পতন গুলশান ক্রিকেট ক্লাবের জন্য। ফারজান তিনি ফিরছেন 27 বল থেকে মাত্র 7 রান করে। এই জায়গায় নিহাদুজ্জামান আর সবার থেকে আলাদা, যখনই উইকেটের দরকার নিহাদুজ্জামান লিমিটেড ওভার ক্রিকেটে আনবিলিভেবল পারফরমেন্স করে থাকেন এবং সেটাই করলেন। একেবারে মনে হলো আত্মঘাতী একটা শট খেলেছেন ফারজান। পুরো ম্যাচে কটা শট খেলেছেন, কটা লফটেড ড্রাইভে ট্রাই করেছেন সেটা হয়তো বা প্রশ্ন থাকতে পারে। যখনই করলেন তখনই তালুবন্দি হলেন ফিল্ডারের। ফিরে যেতে হচ্ছে ফারজান আহমেদকে। 7 রান করেছেন মোটে, 27টা বল খেলে 7 রান। কানেক্ট হয়েছিল, সেখান থেকে একটা বাউন্ডারিও মিলে যাবে। লাকি বাউন্ডারি ফর শাহরিয়ার। লাকি, ভেরি লাকি। এখানে ফিল্ডারের ঠিক হাতের পাশ দিয়ে বলটা চলে গেছে। নিহাদুজ্জামান তিনি ছিলেন এবং বেশ খানিকটা আফসোসই থাকবে এই মুহূর্তে বোলিং এন্ড থেকে। আরও একটা উইকেট হয়তো বা পেলেও পেতে পারতো সিটি ক্লাব, তো সেটা হয়নি। একটা বাউন্ডারি আদায় করে নিতে পেরেছেন। একবার অবশ্য উড়িয়ে মেরেছেন এবং বাউন্ডারি মিলে যাবে। অনেকক্ষণ পর একটা স্বস্তির বাউন্ডারি শাহরিয়ারের উইলো থেকে। এক্স্যাক্টলি, রিলিফ শাহরিয়ারের জন্য। লম্বা একটা সময় পর একটা বাউন্ডারি দেখা। উড়িয়ে মেরেছেন লং অন রিজিয়নের ঠিক পাশ দিয়ে, কাউ কর্নার দিয়ে। 1 বাউন্স বাউন্ডারি এবং ক্যাপ্টেন সবুজ তার উইলো থেকে প্রথম বাউন্ডারি। অনেকটা সময় পেয়েছিলেন, শর্ট লেন্থে ছিল এবং বল করতে আসবেন। উড়িয়ে মেরেছেন সবুজ আরো একবার, কাউ কর্নার রিজিয়ন দিয়ে, সেখানে আরো একটা বাউন্ডারি সবুজের উইলো থেকে। আগের ওভারেও সিমিলার ফ্যাশনে একটা বাউন্ডারি আদায় করে নিয়েছিলেন সবুজ, সেটারই রিপিটেশন। চড়াও হবার একটা চেষ্টা, সেখানে দুই বোলার বাহাতি স্পিনার নিহাদুজ্জামান এবং আরআর আমিন পিয়ান অনেকক্ষণ ধরেই ব্যাটারদেরকে প্রেসারে ফেলে দিয়েছিলেন, ক্যাপাবিলিটিস দেখিয়েছেন। আরো একবার, এবারে অবশ্য ক্যাচ ড্রপ হলো। মাই গুডনেস, ক্যাপ্টেন মেহেদি মারুফ নিশ্চয়ই আক্ষেপে পূর্বেন সেখানে। একটা সুযোগ সামনে এসেছিল, আনবিলিভেবল। কমেন্ট্রি বক্সে পরিবর্তন, সোহানা সিরাজ আরেকবার ফিরেছেন এবং খানিকটা পরিবর্তিত প্রেক্ষাপট, ব্যাটাররা চড়াও হচ্ছেন বোলারদের উপর। থ্যাংক ইউ সো মাচ রাফি, এবং এটা হওয়ারই ছিল, কারণ আপনি প্রথম বলেই আসলে বাউন্ডারি, যে বললাম ব্যাটিং কিছুটা স্লো, এটা যে ভুল বললাম সেটা আসলে তারাও প্রমাণ করলো। হ্যাঁ, ব্যাটিং স্লো এই কারণেই বলছিলাম যে মাঝে কিছুটা রানের গতি কমেছিল, বাট রিসেন্ট ওভার্সগুলোতে যেভাবে তারা চড়াও হচ্ছেন, এই ওভারের শুরুতেই আবার একটা বাউন্ডারি নিয়ে সেই ধারাবাহিকতাটাই ধরে রাখলেন। অ্যাবসলিউটলি, শাহরিয়ার হোসেন সবুজ কাট করেছেন এবং আরও একটা বাউন্ডারি মিলে যাবে সেখানে শাহরিয়ারের উইলো থেকে। এটা খুব জরুরি ছিল, দুই ব্যাটারেরই
বোলারদের উপর চড়াও হওয়া এবং সেখান থেকে রান রেটটাকে আরেকটুখানি ইমপ্রেসিভ করে তোলা এবং বড় টোটালের দিকে ঝুঁকে যাওয়া, সেটা খুব জরুরি ছিল। সেটা ক্যাপ্টেন সবুজ করেছেন। শাহরিয়ার এবারে সেই পার্টিতে জয়েন করেছেন। হোয়াট আ শট! কোথায় যায় এখন দেখার বিষয় না, খুব একটা ক্যারি করেনি, নো ম্যানস ল্যান্ডেই বল, ডাবল আসবে। এবং খুব ভালো প্লেসমেন্ট বলতে হয়, কারণ ব্যাটসম্যান দেখেছিলেন একটুখানি রুম পেয়েছিলেন, তারই সুযোগটা নিয়েছেন। ডিপ মিড উইকেট কোনো ফিল্ডার ছিল না, লং অন ছিল, ওই খালি জায়গাটাকে টার্গেট করেছেন এবং ওয়াইডিশ লং অন পজিশন থেকে কিন্তু ফিল্ডার লেট কাট, বল ছুটছে কিন্তু সীমানার দিকে, ছুটছেন ফিল্ডারও, আটকে দিলেন শেষ পেশ এবং 2 রান চলে আসার কথা, তাই এলো। রান রেট কিন্তু খানিকটা কমেছে গত 5 ওভারের তুলনায়, লাস্ট 5 ওভারের মধ্যে লাস্ট 2 ওভারে কমে গেল। যেহেতু দুই প্রান্ত থেকে দুজন স্পিনার অপারেটেড হচ্ছেন, তবে এটা কিন্তু এরপরেও বাউন্ডারি আদায় করতে মিস করতে চাইলেন না নামুলের বিপক্ষে। অফসাইডে ওই এক্সট্রা কাভারের যে গ্যাপটা দেখে নিয়েছিলেন, সেই রিজনটা দিয়েই কিন্তু বলটাকে পার করতে পারলেন শেষমেশ। মিড অফটাকে এখন মিড অনে নিয়ে যাচ্ছে, কারণ আরও একবার সেই ভুল বোঝাবুঝি যেটার কথা বলছিলেন আপনি মঞ্জুর ভাই, এবং সেটাই কিন্তু আরও একবার দেখা গেল। কুইক একটা সিঙ্গেল নেওয়ার চেষ্টা, তবে ফিল্ডারের হাতেই বল ছিল। নিহাদুজ্জামান তিনি ছিলেন, ডিরেক্ট থ্রো হলে হয়তোবা বিপদ না, আসলে আউটই হয়ে যেতেন। এবারে উঠিয়ে মেরেছেন এবং যেই অ্যাটাকিং ফিল্ড সেট আপ, সেখানেই ধরা পড়বেন কিনা ব্যাটার। ইজি ক্যাচ ছিল সেখানে, তবে সেই ক্যাচটা ফেলেই দিলেন, চার্জ করতে পারলেন না ঠিক মতো। অনেকক্ষণ হাওয়ায় ফেসেছিল, নিহাদুজ্জামান ছিলেন এবং কাভারে ছিলেন নিহাদুজ্জামান। আমি যেটা বলছিলাম যে লং অফ নেই, মিড অফ রয়েছে, সম্ভবত কাভারের ফিল্ডার জানতেন না মিড অফ রয়েছে। মিড অফের জন্য এটা সহজ ক্যাচ, দেখেন মিড অফ কিন্তু দাঁড়িয়ে আছে তার পেছনে। এবারে স্টেপ আউট করে সোজা খেলেছেন স্ট্রেট ড্রাইভ এবং বল সীমানার বাইরে 4টা রানের জন্য। দারুণভাবে ওভারটা শেষ করলেন এক্ষেত্রে ব্যাটার। এবং দেখেন দুজন ব্যাটসম্যানই খানিকটা ফ্রন্ট ফুটে এসে খেলছেন, কারণ অ্যাডজাস্ট করে নিচ্ছেন পেসে। পরের বল থেকেও কিন্তু একটা সিঙ্গেল আদায় করতে পেরেছেন। এই যে স্ট্রাইক রোটেট করে করে সিঙ্গেলগুলোকে বের করা, সেই চেষ্টাটা কিন্তু বেশ ভালোভাবেই করতে হবে। And look at that strategy. হাফিজ শট ছিল, ক্যাচ হতে পারতো, তবে সেটা ফিল্ডারের নাগালের বাইরে দিয়েই গেছে। পয়েন্ট রিজিয়নে ছেলে দিয়ে 1টা রান মিলেছে। জন্টি রোডসের মতো ও স্লগ করেছেন, খুব ভালো ফিল্ডিং হতে পারতো, তবে সেটা হয়নি। গ্যাপটাও খুব একটা প্রপারলি দেখে নিয়েছেন, খেলেছেন তাও নয়। ফরচুনেট 4। শুরুর ভাগে তন্ময়ের 27 উড়িয়ে মেরেছেন, ক্যাচ হতে পারে, ফিল্ডার আছেন এবং ক্যাচ। অবশেষে জুটিটা ভাঙলো, সেখানে ফিরে যেতে হচ্ছে। লম্বা পার্টনারশিপ এবং অবশেষে সেই পার্টনারশিপটাই ভাঙা গেছে। এবং কে ভেঙেছেন? আবারও সেই যাকে বলা হচ্ছিল খুব ভালো বোলার, বেস্ট বোলার ইন দ্য টিম, ইন দ্য স্কোয়াড, সেই সাকলাইন, তিনি আসলে উইকেট জুটিটা ভাঙলেন। শাহরিয়ার সাকিব ফেরত যাচ্ছেন। বোলার পুরো ডিস্টেন্সটা কভার করতে পেরেছিলেন প্রপারলি, বিকজ বল অনেকটা হাইট গেইন করেছিল, লম্বা একটা সময় হাওয়ায় ভেসেছিল, স্পষ্টত তিনি আসলে বলটাকে পিক করতে রিসিভ করতে পেরেছিলেন। শাহরিয়ার সাকিব 72 বল থেকে 46 রান করে শেষ পর্যন্ত ফিরছেন প্যাভিলিয়নে। পাশাপাশি বাতাসের গতিটাও কিন্তু একটু বেড়ে গেছে। ও দারুণ শট, ছক্কা, মানে ছক্কা হলে আর ওটাকে আলাদা করে কোনো অ্যাডজেক্টিভ দেওয়ার দরকার হয় না, যেটা সুন্দর হয়েছে।
কারণ ছক্কা তখনই হয় যখন ব্যাটে বলের কানেকশনটা পারফেক্ট টাইমিং অনুযায়ী আনতে পারেন ব্যাটার। দেখুন কি কনফিডেন্টলি তিনি খেলেছিলেন জায়গায়। স্টেপ আউট করে উড়িয়ে মেরেছেন, ফিল্ডার আছেন ক্যাপ্টেন মেহেদি মারুফ, ক্যাচটাকে নিতে পারবেন। ইয়েস, লুফে নিয়েছেন এবং সেই সঙ্গে রহিমের ছোট ইনিংসটির সমাপ্তি। একটা ছক্কা হাঁকিয়েছিলেন আগের ওভারে, এই ওভারেও সেই অ্যাপ্রোচেই ব্যাট করছিলেন। তিনি হয়তো ভুলে গিয়েছেন বোলারটা আব্দুল গাফার সাকলাইন। ও লুক অ্যাট দ্যাট শট, ডাউন দ্য ট্র্যাকে নেমে বলটাকে পিক করে একদম মিড পয়েন্টের ওপর দিয়ে চালানোর চেষ্টা করছিলেন, বাট খানিকটা ওয়াইডিশ রিজনে যায় এবং সেই রিজনে দাঁড়িয়েছিলেন ফিল্ডার, কিছু করার ছিল না। অ্যান্ড ফিল্ডারের পারফরমেন্সটাও গেইন যেভাবে পুলটা করেছেন হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার ওপারে চলে গেল। সবুজ ছক্কা মারলেন, ম্যাচের এই ইনিংসের দ্বিতীয় ছক্কা তার ব্যাটে। হোয়াট এ শট! যে বলটা করেছিলেন সেটা পানিশ করবার মতো বল নয়, তবে সেটা আপিল হয়েছে এবং আউট। মুন তিনি ফিরে যাচ্ছেন, এক ওভারে দুটো উইকেট তুলে নিলেন আব্দুল গাফফার সাকলাইন। কিছু বুঝে ওঠার আগেই ফিরে যেতে হচ্ছে মুনকে, যেন মানতেই পারছেন না কিভাবে তিনি এলবিডব্লিউর ফাঁদে পড়লেন। আবেদন করতে না করতে আঙুল তুলেন আম্পায়ার, কারণ দ্যাট ওয়াজ ভেরি ক্লিয়ার টু অ্যানাউন্স। কোনো দ্বিধাদ্বন্দ্বের সুযোগই ছিল না, কারণ অফ স্ট্যাম্পের স্কুপ করেছেন। বাউন্ডারি কি হবে? ইয়েস, বাউন্ডারি, ওয়েলকাম বাউন্ডারি ফ্রম সবুজ। অনেকক্ষণ বাদে একটা বাউন্ডারির দেখা মিলল, পরপর দুটো উইকেট পড়েছে। বিং দ্য ক্যাপ্টেন সবুজ আজকে মুগ্ধতা ছড়াচ্ছেন, পৌঁছে গেছেন 90-এ। চমৎকার শট, ফাইন লেগ ছিল আব্দুল গাফফার সাকলাইন। তিনি জানতেন যে ডিপারে কোনো ফিল্ডার নেই, সেই সুবিধাটাই নিয়েছেন। চমৎকার প্লেসমেন্ট। স্টেপ আউট করে খেলতে চেয়েছিলেন সবুজ, তবে শেষ মুহূর্তে মত বদলেছেন, ডিরেক্ট হিট হয়েছে। আপিল করছেন সিটি ক্লাবের প্লেয়াররা। লেটস সি আম্পায়ার কি সিদ্ধান্ত জানান। থার্ড আম্পায়ারের সিদ্ধান্তটাই জানিয়েছেন। দিস ইজ ভেরি ক্লোজ। টাচ অ্যান্ড গো সিচুয়েশন মনে হচ্ছে। এবং আউট হয়ে যাচ্ছেন সবুজ। উড়িয়ে মেরেছেন, ফিল্ডার ছুটছেন, ক্যাচটাকে নিতে পারবেন। ইয়েস, হোয়াট এ ক্যাচ! দিস ইজ দ্য ক্যাচ অফ দ্য ম্যাচ সো ফার। ব্রিলিয়ান্ট এফোর্ট এবং আরও একটা উইকেট, সেই সঙ্গে আব্দুল গাফফার সাকলাইনের ফাইফার। 5-5টি উইকেট কিন্তু পেয়ে গেলেন আব্দুল গাফফার সাকলাইন। সেজদা করছেন আমরা দেখতে পাচ্ছি। তার পঞ্চম উইকেটটা অসাধারণ একটা ক্যাচ। এনামুল হক আশিক, পেস বোলার, এক্সপেন্সিভ আজকে, কিন্তু তিনি তার সহযোগী পেস বোলার আব্দুল গাফফার সাকলাইনকে 5 নম্বর উইকেটটি পেতে যথেষ্ট সহায়তা করেছেন অসাধারণ একটা ক্যাচ নিয়ে। ডেলিভারি আপিল হয়েছে, আম্পায়ার কি তাতে সাড়া দিবেন? ইয়েস, আরও একটা উইকেটের পতন। ফিরে যাচ্ছেন তানভীর। আশিক আগের ওভারে একটা দুর্দান্ত ক্যাচ লুফে নিয়েছিলেন, এই ওভারে আরও একটা উইকেট তার ঝুলিতে। নবম উইকেটের পতন ঘটে গেল। তানভীর বেশ সহজে খেলতে পারছিলেন না। এনামুল হক আশিকের যে পেস, বাড়তি পেস, সেটা তার জন্য বেশ সমস্যা তৈরি করেছিল। লাইনেই যেতে পারেননি, একেবারে বাইরে থেকে ভেতরে ঢুকিয়েছিলেন বলটা। এর আগেও দেখেছেন তিনি ঠিকমতো খেলতে পারছেন না, টাইমিংয়ে হেরফের হচ্ছে, সেটা দেখেই স্টাম্প টু স্টাম্প বল করেছেন, পোলার লেন দিয়েছেন, সুইং করে বলটা একটু ভেতরের দিকে ঢুকেছিল এবং একবার সোজা স্ট্রেইট ফরওয়ার্ড ডিসিশন ফর আম্পায়ার তানভীর হোসেন। তিনি এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। এবারে উড়িয়ে মারতে চেয়েছিলেন, তবে বোল্ড হয়ে গেলেন জুবায়ের। আশিকের আরও একটা উইকেট, সেই সঙ্গে গুলশান ক্রিকেট ক্লাব গুটিয়ে যাচ্ছে 201 রানে। 46 ওভার খেলবার যে কোটাটা ছিল সেটাই পূর্ণ করতে পারলো না গুলশান ক্রিকেট ক্লাব।
এখন প্রশ্ন একটাই, ইজ 201 এনাফ ফর উইনিং দিস গেম? চমৎকার ডেলিভারি, ন্যাচারাল একেবারে ইনসুইঙ্গার। বল কিন্তু অফ স্টাম্পের বাইরে পড়ে খানিকটা ভেতরে ঢুকলো, সুইং করেছিলেন ওখানে, ব্যাট সুইং করেছিলেন জুবায়ের, কিন্তু ব্যাটে পাননি। ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে বল ঢুকে যে অফ স্টাম্পে হিট করে জুবায়ের হোসেন 4 রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন এবং ইনিংসটা শেষ হয়ে গেল, যেটা মনে হচ্ছে যে 30 রানস শট। দুজন ব্যাটসম্যান শাহাদাত সবুজ এবং শেরিয়ার সাকিব 201 রানে অল আউট হয়ে গেছে। আমরা ব্যাটিং কার্ডটা দেখতে পাচ্ছি। তন্ময় খুব ভালো এক্সপ্লোসিভ শুরু করেছিলেন, অসাধারণ একটা স্পেল করেছেন, 9 ওভার বল করেছেন, 24টা ডট, 37 রান খরচায় 5টি উইকেট। গুলশান ক্রিকেট ক্লাব এবং সিটি ক্লাব এবং দ্বিতীয় ইনিংসের খেলাটাই শুরু হতে চলেছে, যেখানে ডিএলএস মেথডে রিভাইজ টার্গেট সিটি ক্লাবের জন্য দাঁড়াচ্ছে 204। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2025-26 পাওয়ার্ড আব্দুর রহিম, তিনি শুরু করবেন। ও প্রথম বলে সফট ড্রাইভ, রানের সুযোগ না হলেও স্কোয়াড ড্রাইভ, বল ছুটছে, ইনিংসের প্রথম বাউন্ডারি আসতে চলেছে, আর সেটা চলেই এলো, আটকানো যায়নি, দুজন ফিল্ডার চেষ্টা করলেন। হোয়াট এ শট, হোয়াট এ স্টার্ট অফ দ্য ইনিংস। প্রথম রানটা এলো বাউন্ডারি থেকে। আব্দুল্লাহ আল মামুন যে শটটা খেলেছেন সেটা যথেষ্ট দৃষ্টিনন্দন, এবং এই ধরনের অ্যাপ্রোচে ব্যাট করাটা জরুরি, যেহেতু বৃষ্টির একটা লেগ সাইডে ফ্লিক করেছেন এবং ওয়ান বাউন্স বাউন্ডারি, ব্যাক টু ব্যাক বাউন্ডারিজ ফ্রম দ্য উইল অফ আব্দুল্লাহ আল মামুন। ব্রিলিয়ান্ট স্টার্ট। দারুণ শট, টাইমিংটা করলেন দুর্দান্ত, বল রিড আউট করতে একটুও মিস হয়নি তার। মনে হচ্ছে বোলারকেই পুরোপুরি রিড করে ফেলেছেন, যেভাবে বোলারের ওপরে প্রেসার দিচ্ছেন তিনি। বোল্ড হয়ে গেলেন সেখানে আব্দুল্লাহ আল মামুন, এন্ড হোয়াট এ সেলিব্রেশন ফ্রম আব্দুর রহিম। ওভারের শেষ বলটাতে জয়ী হলেন শেষমেশ আব্দুর রহিম। ওভারে দুটো বাউন্ডারি হজম করেছিলেন আব্দুল্লাহ আল মামুনের কাছে, তবে শেষমেশ কাজের কাজটা করেছেন আব্দুর রহিম। বিউটিফুল বোলিং, বিউটিফুল বোলিং। আমার মনে হয় যে জাতীয় দলে লম্বা সময় ধরে পারফর্ম করা একজন বোলারও যখন এক ওভারে দুটো বাউন্ডারি হজম করেন, তারপর কিন্তু লাইন লেন্থ হারান, অনেক কিছু আউটস্ট্যান্ডিং ট্রাই করেন, আরও বাজে করেন। অ্যান্ড লুক অ্যাট দিস ডেলিভারি, ও মাই গড, একদম লাইনটাকে ভেতরে চেপে দিলেন, ব্যাটারকে বাধ্য করলেন ব্যাট প্যাড এক করে কোনো মতে ঠেকানোর চেষ্টা করতে, কিন্তু পারলেন কই। খুব আর্লি ফিরলেন, 6 বল থেকে 2 4 নিয়ে মোট 8 রান সংগ্রহ করে আব্দুল্লাহ। ক্যাচ উঠেছে এবং ফিরে যেতে হচ্ছে মিজানুর রহমান মিজানকেও। প্রথম বলেই বাজিমাত করলেন তানভীর। হোয়াট এ স্টার্ট ইট হ্যাজ বিন। মিজানুর নিশ্চয়ই আক্ষেপে পড়বেন যেভাবে শটটা খেলেছেন অফসাইডে, অনেকখানি বাইরের বল, দরকার ছিল না প্রথম বলটাকে এভাবে চার্জ করার। একটা উইকেট ফলের পর এমন কোনো প্রেশার ছিল না ব্যাটারের যে সব বল খেলতে হবে, এবং তিনি দেখলেন যে সেখানে শর্টার পয়েন্টে ফিল্ডার রাখা হয়েছে, নিশ্চয়ই সেই ধরনের অ্যাটেম্প্ট। এনিওয়ে সিটি ক্লাবের জন্য আরও একটা বিপর্যয়। পুল করেছেন, তবে সেখানে ফিল্ডার নেই, বাউন্ডারি মিলে যাবে। ওয়েলকাম বাউন্ডারি ফর ক্যাপ্টেন মেহেদি মারুফ, এবং এই ধরনের বাউন্ডারি প্রতি ওভারে আসা জরুরি। রান রেটটা অবশ্য ঠিকঠাক রাখতে পেরেছে সিটি ক্লাব। গ্যাপ দেখেছিলেন এবং এ কি করলেন মেহেদি মারুফ, মাই গুডনেস, একেবারে বোকা বনে গেছেন তানভীর। হয়তো নিজেও এক্সপেক্ট করেছিলেন কিনা যে এভাবে উইকেটটা একেবারে বিলিয়ে দিয়ে আসবেন মেহেদি মারুফ, বেইং দ্য ক্যাপ্টেন। ও মাই গুডনেস, যে লিভটা করেছেন সেটা হয়তো বা মনে রাখবেন মেহেদি মারুফ, তার হয়তো দুঃস্বপ্ন হয়ে তারা করবে এই ধরনের একটা ডেলিভারি। তিনি আক্ষেপে পুড়তে মাঠ ছাড়বেন আজকে।
যে কি করলাম, শেষ মুহূর্তে কেন ব্যাটটা তুলে নিলাম, হয়তো কিছু একটা চেষ্টাও তো করতে পারতাম। তিনি আসলে ডাবল মাইন্ডেড হয়ে গিয়েছিলেন, একদমই কনফিউজড হয়ে গিয়েছিলেন। বলের লাইনটা দেখে ভেবেছিলেন লিভ করবেন, বুঝতে পারেননি এরকম বিধ্বংসী কোনো ডেলিভারি হতে পারে তার জন্য এটা। মানে উড়িয়ে মেরেছেন, ক্যাচ হতে পারে। হোয়াট এ ক্যাচ! ক্যাপ্টেন সবুজ তিনি লুফে নিয়েছেন ক্যাচটা। আরো একটা ব্রেক থ্রু এনে দিলেন আব্দুর রহিম। সাদিকুর রহমান তাকে ফিরে যেতে হচ্ছে। চমৎকার ফিল্ডিং এফোর্টের কথা বলছিলাম, এবং বলছিলাম আজ সিটি কিছু ক্যাচ মিস করেছে। বলতে বলতেই ক্যাচের সুযোগ উঠলো গুলশানের, মিস করেননি বাট সেখানে ফিল্ডার ক্যাপ্টেন সবুজ। ওয়াও, ঠিক আগের বলেই ভালো একটা ফিল্ড এফোর্ট দিয়ে একটা বাউন্ডারিও আটকিয়েছিলেন, এবারে ক্যাচটাই লুফে নিলেন। ব্যাটার আসলে আর সাদিকুর রহমান 10 বলে 2 রান নিয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। খারাপ হয়েছে, আপিল হচ্ছে, আম্পায়ার কি তাতে সাড়া দিবেন? ইয়েস, অ্যানাদার উইকেট ফর আব্দুর রহিম। হোয়াট এ বোলিং পারফরম্যান্স হি হ্যাজ বিন প্রোভাইডিং ফর হিজ টিম। তৃতীয় উইকেট নিজের ঝুলিতে পুরে নিলেন আব্দুর রহিম। মাই গুডনেস, টিয়ান তাকে ফিরে যেতে হচ্ছে। লুক অ্যাট দ্য ডেলিভারি, যেভাবে ভেতরের দিকে ঢুকেছে তিনি বুঝতে পারেননি, তিনি ব্যাট প্লেস করবার আগেই আসলে যা ঘটবার তা ঘটে গেছে। এটাই আসলে আব্দুর রহিম, তিনি লাইন লেন্থটা ঠিক মেইনটেইন করেন, ব্যাটারকে রিড করতে চেষ্টা করেন এবং ফাঁদে ফেলতে পেরেছেন। ফিরে যেতে হচ্ছে ব্যাটার আর আহরার আমিনকে 5 বলে 1 রান নিয়ে। লফটেড ড্রাইভ, সেখানে ফিল্ডার আছেন, ক্যাচটা লুফে নিতে পারবেন না। ছক্কা বিজয়ের উইলো থেকে। তানভীর হয়তো এক্সপেক্ট করেননি ব্যাটার এভাবে চড়াও হবেন তার বলের উপর। লুক অ্যাট দ্য শট, যেভাবে এলিভেশনটা পেয়েছিলেন তিনি। এজ অ্যান্ড গন, দ্য 6th উইকেট ফর গুলশান ক্রিকেট ক্লাব। আরও একটা উইকেটের পতন। রাফি নিজের প্রথম ওভারে এসেই উইকেটটা তুলে নিলেন। দুশো 4 রানের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমানের পানে ছুটে পঞ্চম উইকেটের পতন ঘটল, ষষ্ঠ উইকেটের ইনফ্যাক্ট। রাফি প্রথম বলে উইকেট পেয়েছেন, বিশাল একটা টার্নের মুখে খেলেছিলেন। উইকেট কিপারের গ্লাভসে লেখে বল চলে গেছে ওখানে। ফার্স্ট শাকিল হোসেন অনেকক্ষণ ধরে খেলার চেষ্টা করছিলেন, 3 রান করে প্যাভিলিয়নে চলে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বাইরে সজোরেই খেলেছেন, বাউন্ডারির দিকে ছুটছে বল, ফিল্ডারও ছুটছেন, তবে শেষ পর্যন্ত বলই আসলে রেসে জিতলো। আর একটা বাউন্ডারি অনেকটা সময় পর, এবং খানিকটা স্বস্তি হয়তো বা এই 4 এনে দিবে। ঠিক তাই, মানে হোয়াইট বল গেম যে 4-6-এর খেলা, সেটা আমরা ভুলতেই বসেছিলাম অলমোস্ট। এই মাত্র এনামূলক এনাম। এবারে সোজা খেলেছেন, ফিল্ডার আছেন, তবে তার মাথার উপর দিয়ে বল সীমানার বাইরে। 6টা রানের জন্য দারুণ এক স্বস্তি হয়তো বা এই শট এনে দিবে সিটি ক্লাবকে। বিজয় তার ব্যাট থেকে। জিল্লুর রহমান বিজয় লং অফের উপর দিয়ে মেথডে বোল্ড, স্ট্রেট অ্যান্ড গন। বিজয় তাকে ফিরতে হচ্ছে, 7ম উইকেটের পতন। চমৎকার একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছিলেন বাঁহাতি স্পিনার। আমরা জানি যে লেগ এবং মিডলের মাঝখানে ছোট একটা গ্যাপ থাকে ডানহাতি ব্যাটসম্যানদের, তিনি সেই গ্যাপটাকেই কাজে লাগিয়েছেন, ওখান দিয়ে বলটা ঢুকিয়ে দিয়েছেন। এবং ব্যাটসম্যান শেষ মুহূর্তে খেলতে চেয়েছিলেন লেগের দিকে, একটা সিঙ্গেল আদায় করতে চেয়েছিলেন, কিন্তু বলের লাইনটা মিস করেছেন। ব্যাট প্যাডের মাঝখান দিয়ে বলটা ঢুকে গেল, বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন জিল্লুর রহমান, এবং 16 রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। রহিমের কাছ থেকে এবারে সজোরে খেলেছেন, সাকলাইন, ক্যাচ হবে কিনা, না, বল সীমানার বাইরে। 6। লং অফে ফিল্ডার ছিলেন, তবে তার তাকিয়ে দেখা ছাড়া তেমন কোনো কিছুই করা ছিল না।
হোয়াট এ শট! আব্দুল গাফফার সাকলাইন তার রইল থেকে সো আবাহনীর জন্য খানিকটা ডিফিকাল্ট, এবার কিন্তু খানিকটা আপিসি খেলেছিলেন এবং একটা বাউন্ডারি সাকলাইনের ব্যাট থেকে হি ক্যান ব্যাট, সেটাই তিনি প্রমাণ করছেন। একজন হ্যান্ডি অলরাউন্ডার সাকলাইন যে হতে পারেন সেই ছাপটা কিন্তু তিনি এই মুহূর্তে রাখছেন। অনেকটা লো হয়ে এসেছিল বল, অনেকটা বটম হ্যান্ডেই। হোয়াট এ শট! এক্সেলেন্ট শট, আউট অফ দ্য পার্ক, ছক্কা। যেটা বলছিলাম, মেরে খেলা ছেড়ে খেলা দুটোর নজিরই দেখিয়েছেন আব্দুল গাফফার সাকলাইন এবং পানিশেবল একটা বল পেয়েছেন, সেটা করে দেখিয়েছেন এবং 6টি রান যোগ হলো সিটি ক্লাবের। এবারে আরো একটা বড় শট এবং রাফি যদি আশেপাশে পুকুর থাকতো বলটা হয়তো বা পুকুরেই যেত, যত বড় শট তিনি খেলেছেন। এবং আরো একটা 6 সাকলাইনের ব্যাট থেকে, 30 রানে পৌঁছে গেছেন তিনি 23 বল থেকে। প্রেশার তাকে হয়তো বা তেমন একটা ছুতে পারছে না এই মুহূর্তে। বিউটিফুল, এক ওভারে দুটো ছক্কা এবং প্রপার ক্রিকেটিং শট দেখে বুঝবার উপায় নেই একজন টেল এন্ডার ব্যাট করছেন যিনি এই ছক্কাটা। আরো একবার লফটেড ড্রাইভ এবং আরো একটা ছক্কা, এবারে একেবারে রুফে ছুঁয়েছে বলটা। মাই গুডনেস! বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডের পাশেই কিংস অ্যারেনা ফুটবল গ্রাউন্ড, অলমোস্ট সেখানেই বলটাকে পাঠিয়ে দিচ্ছিলেন আব্দুল গাফফার সাকলাইন। ব্রিলিয়ান্ট, এবং আপনি তার ব্যালেন্সটা যদি দেখেন, শেষ পর্যন্ত বডি ব্যালেন্স এবারে মেরেছেন, তবে এজ এবার টাইমিংটা ভালো হয়নি। উইকেট কিপার আছেন, বোলার নিজেও আছেন, ধরেছেন এবং ভালো কামব্যাক জুবায়েরের কাছ থেকে। 3টা 6 খাওয়ার পর অবশেষে কাঙ্ক্ষিত সে উইকেটটা আব্দুল গাফফার সাকলাইন, তাকে ফিরতে হচ্ছে 36 রান করেই। ভেরি আনফরচুনেট এন্ড ইট ওয়াজ অ্যান আননেসেসারি শট। তিনটা ছক্কা একটা ওভারে হাঁকিয়েছিলেন আব্দুল গাফফার সাকলাইন। হয়তো এই দুটো বল মাফ করে দিলেই পারতেন, সেটা তিনি করেননি। পঞ্চম বলটাতেও চড়াও হয়েছিলেন, সেটা জুবায়ের বল করে নিজেই লুফে নিলেন। ভেরি আনফরচুনেট। আব্দুল গাফফার সাকলাইনের 24 বলে 36 রানের ইনিংসটার সমাপ্তি ঘটল। প্রায় হাত থেকে ফসকেই যাচ্ছিল জুবায়েরের, তবে শেষ মুহূর্তে তিনি সেটা লুফে নিয়েছেন। ক্রেডিট গোস টু হিম। এবং আব্দুল গাফফার সাকলাইন শেষ বল, খরুচে একটা ওভারের পর আব্দুল গাফফার সাকলাইনের মূল্যবান উইকেট। ওয়ার এন ওভার, 18 রান এবং সঙ্গে একটা উইকেট শেষে, এবং শেষ বলেও বিপদ হতে পারত। নিহাদুজ্জামান দেখতে পাচ্ছি যে এবারে কিন্তু এজ হয়েছে কিনা, জোরালো আবেদন, তবে আম্পায়ার হি ইজ আনমুভড। বোলার, উইকেট কিপার, পুরো টিম হতাশ। একটা এজ হয়েছিল কিনা, বড় একটা টার্ন পেয়েছিলেন এক্ষেত্রে বোলার, এবং ব্যাটটাও সেখান পর্যন্ত নিয়ে এবারে স্টেপ আউট করে উড়িয়ে মেরেছেন এনামুল এবং বিশাল ছক্কা। হোয়াট এ শট! এনামুল প্রমাণ করলেন তিনিও 4 ছক্কা হাঁকাতে জানেন। এক্স্যাক্টলি রং অন দিয়ে বড় একটা 6 স্টেপ আউট করে খেলেছিলেন এবং সেটা সর্বোচ্চ ফলাফলই তাকে এনে দিয়েছে। 6টা রান চালিয়ে খেলতে হয়েছে। এবারে সজোরে খেলেছেন, বিশাল একটা 6 হবার কথা, তাই হলো। লড়াইটা এখনো চালিয়ে যেতে চাচ্ছেন এনামুল, এখনো বড় বড় শট তিনি কিন্তু খেলছেন। বিউটিফুল। মাঝে মাঝে এই ধরনের শট খেলাটা দরকার, একটা দুটো 4 ছক্কা হাঁকালে। এবারে বড় শট এনামুলের কাছ থেকে এবং 6। আপনি পার্ট টাইমার বোলার নিয়ে আসছেন ম্যাচের এই মোমেন্টে, যখন আপনার ম্যাচ জয় নিশ্চিত এবং তার পানিশমেন্ট আপনাকে পেতে হচ্ছে। বড় শট খেলছেন এনামুলরা। আবির নতুনভাবে তাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে বোলিংয়ে। এই মুহূর্তে আরেকজন স্পিনার ইন্ট্রোডিউস করার আসলে। এবং আরো একবার সিমিলার ফ্যাশনে
এনামুলের উইলো থেকে আরো একটা ছক্কা, ব্যাক টু ব্যাক সিক্সেস। এবং এনামুল পৌঁছে গেছেন ব্যক্তিগত 42-এ। হাফ সেঞ্চুরির দিকে নজর হয়তোবা তিনি রাখতে চাইবেন না, তিনি ম্যাচ জয়ের দিকেই নজরটা রাখবেন এখন। মাই গুডনেস, হোয়াট অ্যান ইনিংস ইট হ্যাজ বিন। ধৈর্যের পরিচয় দিয়েছেন, সময় সময় চড়াও হচ্ছেন। তবে তিনি হার মানতে রাজি নন, এবারে অফে এবং আরো একটা 6। হোয়াট আ শট! পরপর দুটো স্লক সুইপ আমরা তার কাছে দেখেছি, এবারে কাভার অঞ্চল দিয়ে 6। খানিকটা ফ্ল্যাট, তবে 6টা রানই অ্যাড হবে। তার ব্যাটে 48 রানে পৌঁছে গেলেন। ব্রিলিয়ান্ট ইনিংস সো ফার, এবং সেই সুযোগটা ফ্লিক করেছেন এবং সেখান থেকে বাউন্ডারি মিলে যাবে এবং হাফ সেঞ্চুরি। এনামুলের হাফ সেঞ্চুরি, 74 বলে 52 রানে পৌঁছে গেলেন। হোয়াট এন ইনিংস ইট হ্যাজ বিন। দলের মহাবিপদে একাই লড়ছেন এনামুল। সেট হতে খানিকটা সময় নিয়েছিলেন, সাকলানের সাথে একটা ভালো পার্টনারশিপ হয়েছিল। এরপর কিন্তু আস্তে আস্তে নিজের হাতটা খুলেছেন এনামুল। প্রথম বলেই চার্জ করেছেন, ক্যাচ হতে পারে এবং ক্যাচ! প্রথম বলেই ফিরে যাচ্ছেন এনামুল। মাই গুডনেস, ক্যাপ্টেন সবুজ, এতক্ষণ তিনি কেন বোলিং এ আসেননি? অবশেষে এনামুল তিনি ফিরলেন স্বস্তি গুলশান ক্রিকেট ক্লাবের জন্য, এবং সবুজ আজকের দিনে প্রথমবারের মতো তিনি বোলিংয়ে আসলেন এবং এসে প্রথম বলেই এনামুলকে ফেরালেন। অনেক বোলারকে দিয়ে তিনি চেষ্টা করেছেন একটা উইকেট নেয়ার, স্পেশালি এনামুলের উইকেটটা নেয়ার, কাজ হয়নি। তবে নিজে এসেই সেই কাজটা তিনি করলেন এবং ম্যাচে ফেরালেন তার দলকে। এই মুহূর্তে নবম উইকেটের পতন, 56 রান করে ফেরছেন এনামুল হক। স্কোর, বড় শট খেলার চেষ্টা আশিকের ব্যাট থেকে, হি ক্যান ব্যাট অলসো, এবং বাউন্ডারি 6। আশিক এবং নিয়াদুজ্জামান তারাও ব্যাটিংটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। What a shot, splendid shot. এবারে বড় শট, ফিল্ডার কিন্তু আছেন, হাতে ক্যাচ, তবে ফেলে দিয়েছেন। আরো একটা সুযোগ পাবেন নিহাদুজ্জামান। ম্যাচটা আরো কিছুক্ষণ চলবে রাফি। 43 বল থেকে 51 রান প্রয়োজন। এই মুহূর্তে ক্যাচটা মিস করলেন ফিল্ডার। লং অফে অনেকটা এগিয়ে এসে তার হাতের মুঠোই ছিল বলটা, তবে শেষ পর্যন্ত বলটাকে তালুবন্দী গ্রাউন্ডে ফুল টস ডেলিভারি উড়িয়ে মেরেছেন এবং আরো একটা ছক্কা, এবং সেটা আশিকের উইলো থেকে। আশিক নিজের দ্বিতীয় ছক্কা হাঁকালেন, সেখানে দুবারই বোলার সবুজ। ম্যাচটাকে আরো ক্লোজ করতে চান, সে কাজটাই করে দেখালেন আশিক। বড় শট, ফিল্ডার আছেন লং অনে, তবে কাজ হবে না। বিশাল 6। ম্যাচটাকে আরো খানিকটা ক্লোজ করলেন। 32 রান প্রয়োজন আর মাত্র 6-এর পর। আগের দিন 3-3টে উইকেট নিয়েছেন তার সতীর্থ আব্দুল গাফফার সাকলানের ফাইফারের 5 নম্বর। এই জায়গায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে, এবং বলতে বলতে প্রেসার রিলিজিং শট আশিকের কাছ থেকে। আরো একটা স্ট্রেইট 6, আরো একটু ক্লোজ ম্যাচের সিটি ক্লাব। এই মুহূর্তে বলতে হবে ম্যাচের কন্ট্রোলটা অনেকটা তাদের হাতে। আশিক ইজ অন ফায়ার, হোয়াট এ শট! একবার উড়িয়ে মেরেছেন এবং বাউন্ডারি, ওয়ান বাউন্স বাউন্ডারি। হোয়াট এ শট ফ্রম আশিক। 11 নম্বরে ব্যাট করতে নেমেছেন আশিক, দেখে কি বোঝা যাচ্ছে রাহুল?
একদম সোজা বোলারের মাথার উপর দিয়ে 4। এবং প্রথম দিকে নিয়াদুজ্জামান খুব একটা স্ট্রাইক দিতে ভরসা পাচ্ছিলেন না আশিককে। আর একবার উড়ন্ত শট, ফিল্ডার কি আছেন, ক্যাচ হয়ে যাবে। ইয়াস, হোয়াট এন এন্ডিং টু দ্য ম্যাচ। আশিক, তাকে ফিরে যেতে হবে এবং ইনিংসটারও শেষ হয়ে গেল। 17 রানে ম্যাচটা জিতে নিচ্ছে গুলশান ক্রিকেট ক্লাব। যে রূপকথা লিখতে চলেছিল সিটি ক্লাব, সেটার সলিল সমাধি হলো। অবশেষে 186 রানে এসে থামলো সিটি ক্লাবের ইনিংস। 42 রানে 7 উইকেট নিয়ে আজকের দিনের খেলাটা তারা শুরু করেছিলেন এবং গুলশান ক্রিকেট ক্লাব তাদের হৃদয়ে যথেষ্ট ভয় ধরিয়েছেন, নিজেদের সেরা ব্যাটিংটা করেছেন এবং শেষ পর্যন্ত গুলশান ক্রিকেট ক্লাব ম্যাচটা জিতেছে মোটে 17 রানে। যে ম্যাচটা তারা অনেক বড় ব্যবধানেই জিততে পারত, সেটাকে অনেক বেশি ক্লোজ করা সম্ভব হয়েছে সিটি ক্লাবের শেষ দিকের ব্যাটারদের এই দৃঢ়তায়। এবং শেষ পর্যন্ত হয়তোবা তারা চাইলে ম্যাচটাও শেষ করে আসতে পারতেন, তবে সেটা হয়নি। আশিক তিনি একটা বড় শট খেলতে গিয়ে 201 রান করতে পেরেছিল গুলশান ক্রিকেট ক্লাব এবং আব্দুল গফফার সাকলাইন তিনি 37 রান খরচ করে 5টা উইকেট নিয়েছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.